গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে, তা চলো এখান থেকে আজকে তোমাদের ব্লগটা শুরু করছি। এটা তোমাদের মনে হয় ফোর্থ ব্লগ হবে মনে হয়, যাই হোক। তা দেখো, ঘুম থেকে উঠেই অ্যাজ ইউজুয়াল আমার ঘুম থেকে উঠেই আগে আমার ফ্রেশ হয়ে তারপরে বিছানাটা ক্লিন করে নিই। তার আজকে ছুটির দিন, বৃহস্পতিবার, বরের ছুটির দিন, ওই দিনের দেরি করে উঠেছি। তো যাই হোক, সব পরিবারেই স্বামী স্ত্রীরা মানে সব সাংসারিক মেয়েরা দেরি করেই ওঠে। বড় ছুটির দিনে বিকাল রোজ তো তাড়াতাড়ি উঠি। তো আমার ব্যাপারটা আলাদা, আজকে তো অনেক দেরি করে উঠেছি। তা দেখো এখানে কাকিমা চলে এসেছিলে, বুঝতেই পারছো কত দেরি করে উঠেছি। উঠে তোমার 9:45টার দিকে উঠলাম। তা যাই হোক, তো এখানে মেয়েও উঠে গেছে, আর বরবাবু তো মানে ও তো আমার বরটা অনেক আগেই উঠে যায়। ওর সকাল ওঠাটা অভ্যেস আছে। তো ছুটির দিনে মানে অত তাড়াতাড়ি ওঠে না, এমনি সব অফিসে গেলে 6:30-6টার মধ্যে উঠে যায়। তারপরে কি বলে তোমার, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে বলতে আজকেও 8:30টার দিকে উঠে গেছে। তো দেখো এখানে বিছানা গোছানো হয়ে গেল, গুছিয়ে তারপরে এখানে বসেছিলাম ব্রাশ করতে। তারপরে কাকিমাকে বললাম, কাকিমা আমার এখানে হয়নি, তুমি ওই অন্য ঘরে দিয়ে দাও। তারপর অন্য ঘরে দেওয়ার পর উনি শীতে ঝাড় দিচ্ছিলেন, তার ধুলোগুলো উঠছিল, সেটাই ঝাড়ছিলাম আর কি। তো যাই হোক, তো ওখানে আর আজকে তোমাদের ব্লগটা না খুব ছোট করছি, ব্লগটা খুব ছোট হয়েছে, মিনি ব্লগের মধ্যে, তা তুমি দেখতে থাকো, ঠিক আছে। আর আজকে স্পেশাল মানুষ আসবে, আর আজকে রান্নাটাও স্পেশাল রান্না করে হবে, তোমার ব্লগে তোমরা দেখতে পাবে একটু একটু। তো দেখো, তা কাকিমা এখানে ঝাড়টা দিয়ে দিলে, তা আমি ওদিকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে তারপরে ওই যে কী বলে সামনে দোলনাটা আছে না, ওটা ক্লিন করছে, মানে ক্লিন করছে বলছে, সরি, দোলনাটা সরিয়ে কাকিমা ঝাড় দেবে আর কি। তা যাই হোক, তো এখানে আমি ব্রাশটা করে নিই, তারপরে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তারপরে এদিকে দেখো আমি মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ঘুম থেকে এখানে ফ্রেশ হয়ে আজকে যাবো, আছে উঠতে দেরি হয়েছে বললাম, রান্না করতে যাব। সবার আগে আমি কী বলো, এদিকে তো ঘরটার মোছা হয়ে গেছে, তো এদিকে কাকিমার লাইট পাখা চালিয়ে গেছিলো, তাই পাখাটা বন্ধ করে দিলাম। তো যাই হোক, ওই ঘরেও দুই ঘরের পাখাটা বন্ধ করে দিয়ে, শুধু পাখাটা চলবে কেন, তাই পাখা বন্ধ করে দিয়ে এসে আগে আমি সকালে উঠেই আমি লেবু মধুর জল খাই। তোমরা তো সবাই জানো চিয়া সিড দিয়ে, সেটাই আগে ওটার জন্য করছি। তাই এদিকে আমার লেবু মধুর জল রেডি হয়ে খেয়ে নিলাম। আর আজকে জলটা না একটু গরম ছিল। যাই হোক, তা লেবু মধুর জল খেয়েই আগে এসে আমি যাবো রান্নাঘরে। রান্নাঘরে মোটামুটি কাজ অনেক আছে, মায়ের তো থেকে রান্না হয়ে গেছে। তো ওখানে দেখি কাকিমারও কাজ হয়ে গেছে, তো আজকে যাবো কাকিমার জন্য যাচ্ছে রান্না করতে। তারপরে দেখি বাবু তো এখানে নেই, তখন দেখি এখানে দুষ্টুমি করছে মায়ের সাথে। তাই আমি বললাম তুমি যাও, আমি দেখছি, আমি চা করে দিই। তো দেখো এখানে কাকিমার জন্য চা করে দিলাম, চা ওইদিকে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তা চা করে আজকে মেন রান্নাটা করতে বসবো। তোমাদের এখানেই বলে দিচ্ছে কী রান্না করছি না করছি আর কে আসবে, ঠিক আছে। তো দেখ কাকিমাকে এখানে চা দিয়ে দিলাম, চা দিতে দিতে তারপরে আমার রান্নাটাও শুরু করছি। আর আজকের রান্নাটা করছি আমি পোলাও, মানে বাসন্তী পোলাও। তো এটা আমি অনেকবার করেছি, তোমাদের ভিডিওটা শেয়ার করে নি, ভাবলাম আজকে শেয়ার করে দিই। তা পোলাও করবো, চিকেন কষা। আর আজকে আমার বাড়িতে আসছে আমার মামি শাশুড়ি। তো যাই হোক, তা মামি শাশুড়ি তো চিকেন খায় না, উনি একটু ফিশ খায়, তো ওই জন্য ওনার জন্য মাছের কালিয়া করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে থেতো করছি, যে তোমার বাসন্তী পোলাওর জন্য তোমরা যারা পোলাও রান্না করেছো তোমাদের আদা লাগে, আদা পেস্ট। তো আদাটা থেতো করে নিচ্ছিলাম, আর ওখানে মাছটাও হয়ে গেছে, মামির মাছের কালিয়া। দেখো দেখতে দেখতে আমার পোলাও বসিয়ে দিচ্ছি আমি। এবার সবাই বসালাম, তো এদিকে এঁটো বাসন ছিল, ওগুলো একটু ধুয়ে নিয়েছি। তা যাই হোক, তা পোলাও রান্না করতে করতে আজকে চিকেনটা তো সকালে আগে মা করেছিল, চিকেনটা মা করেছিল, ঠিক আছে। তাই আমার কাছে ওটা লেট হয়ে গেছিলো বলে শুধু পোলাওটা আমি করলাম আর মাছের কালিয়া। আর আজকে আমার হাতের রান্না মামি খেয়েছে, কেন চিকেন মামি খায় না, ওই জন্য ঘরেই মামির চিকেন খেত না। তো ওই জন্য মামির জন্য মামি যতবারই আসে মাছটা আর ডিম করে দিই, ডিমটা অত খায় না। তা যাই হোক, তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিলাম, কাজ টাজ করে। ওখানে আমি কার সাথে কথা বলছিলাম, হ্যাঁ বড়ের সাথে, বড় ওখানে বক বক করছে। তো যাই হোক, রান্না থেকে বসিয়ে দিই, এখানে আমি মাসকারি বাজারের লিস্টগুলো লিখছিলাম। তো লেখা হয়ে যাওয়ার পর এখানে আমিও খেয়ে নিই, আজ খেতে খেতে না খুব লেট হয়ে গেছে, খেয়ে তোমার ধরো 11:30টার সময় টাইমটা এখানে। তা মা কাছে স্নান করতে আমি এখানে খেয়ে নিয়েছিলাম। তো এখানে বাবু দেখো দেখছে,
তো যাই হোক, তোমাদের আগেই বলেছে যে আমার মামা শাশুড়ি আসবে, এটাই হচ্ছে আমার মামা শাশুড়ি। তাই একটু গল্প গুজব করছে। মামিও আজকে দেরি করে এসেছে, বৃহস্পতিবারের দিন না, মামা কাজে যাবে, তারপর রান্না বান্না করে আসবে। তা যাই হোক, তো এখানে অনেক কথা বললাম। তো এখানেও আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে এবার খেতে যাবো। আর ওদিকে বরমশাই গেছে স্নানে, তা উনিও স্নান করে এসে খেতে বসে গেছে। আর আজকে সত্যি কি বলবো তোমাদের, পোলাওটা খুব টেস্টি হয়েছিল। যাই হোক, বরমশাই রিভিউ দিয়ে দিয়েছে আগেই, তোমরা দেখতে পাচ্ছ। আর ব্লগটা আমি এখান থেকে শেষ করছি, আর বেশি বড় করছি না। কি বলো তো, কালকে সারাদিন বৃষ্টি পড়েছে আর কারেন্ট ছিল না বলে ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। চলো টাটা। এটা ভালো লাগে লাইক করে দিই।